লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের ডিফারেন্সটা কি হয়, কোনটায় ট্রেড করলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে। এই ভিডিওটা এন্ড অবধি দেখলে না শুধু তোমার এই কনফিউশন দূর হবে, এর সাথে তুমি এটাও বুঝবে কোন টাইপের স্টকে তুমি ইনভেস্ট করলে অ্যাজ পার ইয়োর রিস্ক টলারেন্স তোমার জন্য বেস্ট হবে। হ্যালো এভরিওয়ান, আমি প্রতিমা। আর এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি পুরো চেষ্টা করব বাংলা ভাষায় শেয়ার মার্কেটের নলেজ তোমাদেরকে হাইস্ট কোয়ালিটিতে যাতে আমি দিতে পারি, আর যেই টাইমটা তুমি আমাকে দিচ্ছ আর তার 10x ভ্যালু আমি যাতে তোমাদের প্রোভাইড করতে পারি। 3 বছর আগে যখন আমি স্টক মার্কেট স্টার্ট করেছিলাম, আমি এরকম কোনো ইউটিউব চ্যানেল পাইনি যেখানে খুব স্ট্রাকচার্ড ওয়েতে স্টক মার্কেট বেসিক টু অ্যাডভান্স পুরোটা শেখানো হয়েছে। তাই আমি চেষ্টা করব খুব সিম্পল ওয়েতে আমি তোমাদেরকে যাতে স্টক মার্কেট শেখাতে পারি। সো লেটস স্টার্ট। ধরো তোমরা 5 বন্ধু মিলে একটা কোম্পানি খুলেছো, আর সেই কোম্পানির প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, আর তোমাদের 5 জনের কাছে টোটাল 20টা করে শেয়ার আছে। তাহলে এখন তোমাদের কোম্পানির ভ্যালুয়েশন কত হবে? তোমাদের টোটাল ইনভেস্টার 5, পার শেয়ার প্রাইস 10, তোমাদের প্রত্যেকের কাছে নাম্বার অফ শেয়ারস 20। এবার কোম্পানির ভ্যালুয়েশন দেখার জন্য এই 3টে ডেটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, আর এই 3টে ডেটা মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবে ওটাই তোমার কোম্পানির মার্কেট ক্যাপ। তাহলে তোমার কোম্পানির মার্কেট ক্যাপ কত? 5 ইন্টু 10 ইন্টু 20, 1000। এটাই হচ্ছে তোমার মার্কেট ক্যাপিটালাইজেশন। তাহলে আজ থেকে কেউ যদি তোমাকে বলে রিলায়েন্সের টোটাল মার্কেট ক্যাপ 16.8 ট্রিলিয়ন রুপিস, তাহলে রিলায়েন্সের কাছে টোটাল নাম্বার অফ শেয়ার্স ইন্টু এখন মার্কেট প্রাইস যেটা চলছে, এই 3টে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে টোটাল রিলায়েন্সের মার্কেট ক্যাপ 16.8 ট্রিলিয়ন। ইন্ডিয়ান স্টক মার্কেটে কোনো কোম্পানি কতটা বড় সেটা বোঝানোর জন্য 3টে ডিভিশন বানানো হয়েছে: লার্জ, মিড অ্যান্ড স্মল ক্যাপ। লার্জ ক্যাপ মানে ইন্ডিয়ার টপ 100 কোম্পানিজ যাদের ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার উপরে, আর এই কোম্পানিগুলো লং টাইম ধরে মার্কেটে আছে এবং ফাইন্যান্সিয়ালি স্ট্রং। কেন ইনভেস্টার্সরা বেশিরভাগ সময় লার্জ ক্যাপ স্টকস চুজ করে? লার্জ ক্যাপ স্টকসে রিস্কও যেরকম কম, রিওয়ার্ডও সেরকম কম, কিন্তু বাকি মার্কেট ক্যাপসের থেকে এর স্টেবল গ্রোথ হয়। এফআইআই এবং ডিআইআই সবসময় ফার্স্টে এই স্টকগুলোতেই টাকা লাগায়। আর একটা কারণ, এই কোম্পানিগুলো খুব ফ্রিকুয়েন্টলি ডিভিডেন্ড পে আউট করতে থাকে। লার্জ ক্যাপ স্টকসের কিছু এক্সাম্পল দিয়ে দিই, যেরকম রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংক, এগুলো লার্জ ক্যাপ স্টকসের মধ্যে পড়ছে। এই কোম্পানিগুলো হচ্ছে পাইনিয়ার, এগুলো মেজর শেয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। লার্জ ক্যাপ স্টকসে কেন ইনভেস্ট করে লোকে? যারা লোয়ার রিস্কে স্টেবল কোম্পানিতে টাকা লাগাতে চায় তারাই মেনলি লার্জ ক্যাপ স্টকসে ইনভেস্ট করে। এবার আসি মিড ক্যাপ স্টকসে। যেই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ 5,000 কোটি থেকে 20,000 কোটির মধ্যে, তারা হচ্ছে মিড ক্যাপ স্টকস। আর এই স্টকসগুলো লার্জ ক্যাপের থেকে তো ছোট হয়, কিন্তু স্মল ক্যাপ স্টকসের থেকে বড় হয়। এই মিড ক্যাপ স্টকস কেন লোকে প্রেফার করে? গ্রোথের চান্স এখানে লার্জ ক্যাপের থেকে বেশি, লার্জ ক্যাপের থেকে কম স্টেবল হলেও স্মল ক্যাপের কাছাকাছি হাই রিটার্নে প্রোভাইড করতে পারে তোমাকে। কিছু এক্সাম্পল তোমাদেরকে বলি, যেমন ট্রেন্ড, পেজ ইন্ডাস্ট্রিজ, কোফোর্স, এমফাসিস, এগুলো হচ্ছে তোমার মিড ক্যাপ স্টকস যারা হায়ার রিস্কে হাই গ্রোথ এক্সপেক্ট করে এবং ডিসেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে মার্কেটে যায়। তাহলে এই মিড ক্যাপ স্টকসগুলো কারা কিনবে? যারা হায়ার রিস্ক নিয়ে হাই রিওয়ার্ড এক্সপেক্ট করে এবং ডিসেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে মার্কেটে আসে। এবারে আসি স্মল ক্যাপে। যেসব কোম্পানির টোটাল মার্কেট ক্যাপ লেস দেন 5,000 কোটি, সেগুলো আসছে আমার স্মল ক্যাপ স্টকসের মধ্যে। এবার আসি স্মল ক্যাপে। যেসব কোম্পানির টোটাল মার্কেট ভ্যালু 5,000 কোটির নিচে, তারা আসছে স্মল ক্যাপের মধ্যে। এই কোম্পানিগুলো নর্মালি মার্কেটে নতুন আসে বা যাদের মার্কেট ক্যাপ ছোট হয়। এই কোম্পানিগুলো বেশিরভাগ মার্কেটে নতুন আসে, তাই এদের রিস্কও অনেক বেশি হয়। কিন্তু যদি এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করে তো তোমার রিওয়ার্ডও অনেক বেশি হবে। কেন স্মল ক্যাপ স্টক ভালো? এক তো নতুন স্টক, ফিউচারে এর আরো বড় স্টক হওয়ার পোটেনশিয়াল আছে। গ্রোথ স্পিড এর অনেক বেশি থাকে, যেমন বিএসসি, আপার ইন্ডাস্ট্রিজ, দীপক ফার্টিলাইজার, এগুলো হচ্ছে তোমার স্মল ক্যাপ স্টকস। এগুলো তো হলো তোমার পজিটিভ সাইড। এবার আসি স্মল ক্যাপে সমস্যা কি কি হয়। রিস্ক অনেক বেশি হয় স্মল ক্যাপে, আর যখন মার্কেট ফল হয় কম্পারেটিভলি লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের থেকে স্মল ক্যাপ স্টক ইউজুয়ালি বেশি ফল করে। মার্কেট ফলে এরকমও হয় কখনো কখনো কোনো ছোট কোম্পানি বন্ধ করে দিতে হয়, তারা বাঁচতে পারে না। তাহলে স্মল ক্যাপ স্টকস কারা কিনবে?
যারা হাই রিটার্নের জন্য হাই রিস্ক নিতে চাইবে তারা স্মল ক্যাপে ট্রেড করবে। এতক্ষণ তোমরা যেটা বুঝলে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, কোনটায় হায়ার রিস্ক, কোনটা লোয়ার রিস্ক, কোনটায় হায়ার রিওয়ার্ড, কোনটায় লোয়ার রিওয়ার্ড, চলো একবার চার্টে দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিফটির ইন্ডেক্স। নিফটি হচ্ছে ইন্ডিয়ার টপ 50 কোম্পানির ইন্ডেক্স। 2024-এ নিফটি টোটাল 8.8% মুভ করেছে। চলো দেখে নিই মিড ক্যাপ কি করেছে 2024-এ। আর সেখানে মিড ক্যাপ টোটাল 23.86% আপওয়ার্ড মুভ করেছে। এবারে দেখি স্মল ক্যাপের ইন্ডেক্স। স্মল ক্যাপ 2024-এ টোটাল 23.94% আপওয়ার্ড মুভ করেছে। তাহলে বুঝতে পারছো 2024-এ এক বছরে নিফটি সবচেয়ে কম গ্রোথ দিয়েছে, নিয়ার অ্যাবাউট 9%, যেটা হচ্ছে লার্জ ক্যাপ, দেন মিড ক্যাপ, দেন সবচেয়ে বেশি গ্রোথ দিয়েছে তোমার স্মল ক্যাপ। দো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই বছর অনেকটা কাছাকাছি রিটার্ন দিয়েছে। ঠিক এরকমভাবে তোমরাও ডিফারেন্ট টাইম ফ্রেমে গিয়ে চার্টে চেক করতে পারো যে কিভাবে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ পারফর্ম করেছে। এবারে কোশ্চেন হচ্ছে কোন মার্কেট ক্যাপ তোমার জন্য ভালো হবে। দেখে এবারে তোমরা বুঝে গেছো যে লার্জ ক্যাপ সেফার সাইডে, মিড ক্যাপ হচ্ছে হায়ার রিস্ক হায়ার রিওয়ার্ড, আর স্মল ক্যাপ হচ্ছে হাইস্ট রিস্ক এবং হাইস্ট রিওয়ার্ডের পোটেনশিয়াল রাখে। এবার তোমাকে বুঝতে হবে তোমার রিস্ক অ্যাপেটাইট কিরকম, তুমি কি হায়ার রিটার্ন চাও নাকি সেফ রিটার্ন চাও, বা মিক্স অফ বোথ। এই হিসাবে তুমি কোন স্টকে ট্রেড করবে সেটা তোমায় চুজ করতে হবে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের হিসাবে তোমরা কোন মার্কেট ক্যাপে স্টকসে ট্রেড করতে প্রেফার করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন টপিকসের সাথে। থ্যাংক ইউ।